স্বামীর ব্যবসার কারণে আমাদের একদিন দুই দিন পর পরই গাজীপুর যেতে হয়। আর গাজীপুর যেয়ে কোথায় গেলাম, কি কি করলাম, কখন গেলাম, পরিবার নিয়ে কেমন সময় কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গত শনিবার ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেদিন ছিল প্রচণ্ড গরম আর রোদ ছিল প্রচুর, তাই যখন আমরা উত্তরা গিয়েছিলাম তখন মনে হলো কেমন যেন গলাটা শুকিয়ে শুকিয়ে আসছে। তাই ভাবলাম যে একটা দোকান থেকে আইসক্রিম কিনে নিই, আইসক্রিম খেলে হয়তো ভালো লাগবে। তাই আমার স্বামীকে বললাম একটা সাইড করে গাড়ি রাখো, আমি আইসক্রিম কিনে নিয়ে আসি। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে কিন্তু আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো গাজীপুর যেয়ে বাসায় যেতে যেতে আমাদের কিন্তু রাত হয়ে গিয়েছিল। বাসায় যাওয়ার আগেই কিন্তু আমরা আমাদের বাগানে গিয়েছিলাম, আমাদের বাগানে আম ধরেছে, সেই আমগুলো দেখলাম। তারপর আমরা বাসায় এসে পরদিন আমরা কিন্তু চলে যাচ্ছিলাম পরিবার নিয়ে, মানে আমাদের শ্বশুরবাড়ির পরিবার পরিজন নিয়ে কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা ঢাকা থেকে গাজীপুর যাওয়ার সাথে সাথে আগে শাশুড়ির সাথে দেখা করি, ননদের সাথে দেখা হয়ে তারপর আমরা চলে আসি আমার শ্বশুর বাড়িতে। মানে আমার শাশুড়ি তো বয়স হয়েছে, উনি এখন কতদিন আছেন আমার ননদের কাছে। তো ননদের কাছে যেহেতু আছে, ননদের বাসায় আগে যে ননদের বাসা থেকে আমার শাশুড়িকে দেখে তারপর চলে আসছিলাম আমাদের বাসায়। আর আমরা যেহেতু রবিবারে ফিরে আসব ঢাকায়, সে কারণে আমরা যখনই একটু সময় পাই, একটু সময় বের করে আমাদের পরিবার নিয়ে আমরা ঘুরতে বের হয়ে যাই। আর আমরা যেহেতু জানি গাজীপুরে একটা মেলা হচ্ছে, সেই মেলাতে নিয়ে যাব আমাদের পরিবারের সদস্যদেরকে। তাই শত ব্যস্ততার মধ্যেও আমার স্বামী কিন্তু আমাদের পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করে। আর আমরা যেখানেই যাই আমাদের সবচেয়ে বেশি মজা কিন্তু হয় গাড়িতেই, কারণ আমাদের ছোট পুচকুটা বড় হচ্ছে, সে যতই বড় হচ্ছে ততই সে গাড়িতে বসে পাকনামি শুরু করে। সে পিছনে বসবে, পিছন থেকে সে খাতির করতে করতে সামনে চলে আসবে। আর সামনে এসে সে খাতির করতে করতে গজল করতে করতে সে কিন্তু স্টিয়ারিংয়ে চলে যায়। স্টিয়ারিংয়ে যে তার ভাইয়ার সাথে বসে গাড়ি চালানোর চেষ্টা করে, এই হচ্ছে তার কাহিনী। আমরা কিন্তু চাই আমাদের যে ছোট পুচকুটা আছে সে যেন পরিবারের যে একটা বন্ধন, সে বন্ধনটা কেমন সে বুঝতে পারে, অনুভব করে, এবং সে ছোট থেকে যেভাবে দেখে আসবে বড় হলেও যেন ঠিক সে এভাবে চলতে পারে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে চলে যাচ্ছিলাম গাজীপুর ধীরাশ্রম মেলার কাছাকাছি। আর এই তো আমরা কিন্তু চলে আসছি। আর আমার নেক্সট ভিডিওতে থাকবে মেলাতে কি করলাম, কি কেনাকাটা করলাম, কি খেলাম, সব কিছুই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।